খবর তোমাদের? কার লেখা শেষ হয়ে গিয়েছে? দেখি খাতা দাও। টিচার আমার হয়ে গেছে। টিচার আমার আরেকটু বাকি আছে। এই যে টিচার। আচ্ছা তুমি তাড়াতাড়ি করো। হয়ে গিয়েছে ম্যাম। মেয়েদের তোমাদের লাভ নেই। কারটা দেখবো? তোমরা তো দুজনেই বন্ধু, এইভাবে বললে হবে? দেখি সাকিব তোমারটাও দেখি। ও তোমারটাও হয়ে গেছে। আমি আজকে কলম আনিনি, তোমার কলমটা একটু দিবে? মার্কাস, এবার অনেক বানান কম ভুল হয়েছে। ভালো চেষ্টা করেছো, বাসায় আরো প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওকে ম্যাম। নাও সাকিব, বাসায় নিয়মিত পড়ালেখা করছো তো? হ্যাঁ। এবার পরীক্ষায় কিন্তু ভালো করতে হবে, ঠিক আছে? নাও নাও না তোমার খাতা। গুনগুন, হাতের লেখা কিন্তু ভালো হচ্ছে না, আর একটু তাড়াতাড়ি লিখতে হবে। সবাই শেষ করে ফেলেছে, তোমার দেরি হয় কেন? তাড়াতাড়ি লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নাও। আচ্ছা শোনো, তোমরা তো একজন আরেকজনের ভালো বন্ধু, তাই না? হ্যাঁ টিচার। হ্যাঁ টিচার, আমরা আসলে ভালো বন্ধু। আচ্ছা তোমরা তো ভালো বন্ধু, কিন্তু বলো তো মার্কাস, বন্ধুত্ব মানে কি? এই যে টিচার, আমরা একসাথে খেলতে যাই, পড়াশোনা করতে আসি। ভালো বলেছো, কিন্তু বন্ধুত্ব শুধু একসাথে খেলাধুলা করা বা পড়াশোনাই নয়। বন্ধুত্ব হচ্ছে একজন আরেকজনকে সম্মান করা, বিপদে বা অন্য যে কোনো সময় সাহায্য করা, আর ভালো বিষয়ে একজন আরেকজনকে উৎসাহ দেওয়া। শুধু যে ছেলে ছেলে বা মেয়েরাই বন্ধু হবে তা নয়, ছেলে মেয়েরাও কিন্তু বন্ধু হতে পারে। তোমরা কি তা জানো? হ্যাঁ টিচার, ওরা তো আমাদের বন্ধু, কিন্তু বন্ধুদের মধ্যে সম্মান কিভাবে করে? খুব ভালো প্রশ্ন করেছো। আচ্ছা তোমরা দুজন, অহনা গুনগুন, বলতে পারো বন্ধুত্বের মধ্যে সম্মান কিভাবে করতে হয়? বন্ধুত্বের সম্মান হচ্ছে একজন আরেকজনের মতামতকে প্রাধান্য দেওয়া, ভালো ভাষায় একজন আরেকজনের সাথে কথা বলা, খোঁচা দিয়ে বা ছোট করে বন্ধুর সাথে কথা না বলা, তোমার কোনো কথায় বা কোনো মজার বিষয়ে যদি বন্ধু কষ্ট পায় তবে তাকে সেটা আর না বলা। এই যেমন মার্কাস, একটু আগে তুমি অহনার খাতাটা দিতে গিয়ে কি বললে? যে মেয়েদের খাতা কি দেখতে হয়? তাতে কি তুমি বন্ধুর সম্মান করলে? বলো তো দেখি। ম্যাম, এটা আমি বুঝতে পারিনি। অহনার সাথে আমার এভাবে কথা বলা ঠিক হয়নি। ভালো হয়েছে যে তুমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছো। আর এভাবেই আমরা একজন আরেকজন বন্ধুকে সম্মান করব, একজন আরেকজনকে ভালো বিষয়ে ভালোভাবে ভালো ভাষায় কথা বলবো। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে ঠিক সময় মতো ক্লাসে চলে এসো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি উঠছি। চল সাকিব আমরা খেলি। চল মার্কাস আমরা খেলি। না না, তোদেরকে খেলায় নিব না। তোরা পড়ে গেলে ব্যথা পেলে প্যাচ প্যাচ করে কাঁদিস এবং ঢঙ্গ করিস। চল সাকিব, আমরা খেলাই। এই তুই ব্যথা পাইছিস? তো অনেক জোরে পড়ে গেছিস। হ্যাঁ রে দোস্ত, অনেক ব্যথা পাইছি। আচ্ছা দাঁড়া, তোর জন্য ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। এনো। তুই এখন আর খেলিস না, তুই এখন বাসায় চলে যা। দাঁড়া, আমি তোর ব্যাগটা নিয়ে আসছি। আমি ওর সাথে খারাপ ব্যবহার করলাম, খেলতে চাইলাম না, কিন্তু ব্যথা পাওয়ার পরে ওই আমাকে সাহায্য করলো। কি করছো তোমরা? চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ মিস।
তোমাদের মনে আছে তো গত ক্লাসে আমরা শিখেছি যে বন্ধুত্বে একজন আরেকজনকে ভালো বিষয় উৎসাহ দিতে হবে। তো তোমরা এই কাজ কি করছো? মার্কাস, আসলে টিচার আমি একটু আগে অহনার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। কেন বলো তো? টিচার ওরা আমাদের সাথে খেলতে চেয়েছিল, কিন্তু আমি ওদেরকে খেলতে নিইনি, কারণ খেলার সময় যদি ওরা ব্যথা পায় ওরা অনেক ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, যেটা আমার একদমই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে তোমাদের একটা ছেলের গল্প বলবো, শুনতে চাও? হ্যাঁ টিচার, আমি শুনতে চাই। হ্যাঁ টিচার, আমরাও শুনতে চাই। একটা ছোট ছেলে ছিল, সে বাস্কেটবল খেলতে খুব ভালোবাসতো, আর তাই যেসব বড় ছেলেরা ভালো খেলতো সে তাদের সাথে খেলতে চাইতো। একদিন সে বড়দের সাথে খেলার জন্য তাদের কাছে গেল। তারা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। ছোট ছেলেটা মন খারাপ করে সামনের দিকে হাঁটতে লাগলো, আর সেই সময় ক্লাসের একজন মেয়ে বন্ধুর সাথে তার দেখা হলো। এই মেয়ে বন্ধু আর কি বাস্কেটবল খেলবে আমার সাথে? মেয়ে বন্ধু তার সাথে বাস্কেটবল খেলতে চাইল, কিন্তু বৃষ্টি আসায় তার হলো না। তবে তাই বলে কি বন্ধুর মন খারাপ থাকতে দেয়া যায়? মেয়ে বন্ধুটি একটা কাগজের নৌকা বের করলো, যেন বৃষ্টির জমা জলে তা ভাসিয়ে খেলতে পারে। বন্ধু ছেলে বা মেয়ে যেই হোক, বন্ধু বন্ধুই। প্রকৃত বন্ধু পাওয়া সৌভাগ্যের। তোমরা বুঝতে পেরেছো বন্ধুত্ব কত সুন্দর হতে পারে? অন্যরা তোমাকে গুরুত্ব না দিলেও যে তোমার বন্ধু, সে ছেলে হোক কি মেয়ে হোক, তোমাকে বুঝবে আর ভালো বন্ধুর দায়িত্ব পালন করবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। অহনাকে আমি খেলায় নিতে চাইনি, কিন্তু আমি যখন পড়ে গিয়েছিলাম তখন ও আমার ভালো বন্ধু হিসেবে আমাকে সাহায্য করেছিল। তাহলে এভাবেই আমরা একে অন্যের ভালো বন্ধু হয়ে থাকবো, একজন আরেকজনকে সাহায্য করব এবং উৎসাহমূলক কথা বলবো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা আমাদের পড়ার বিষয়ে চলে যাই। আজকে কি ছিল, বের করো পড়াটা।